হাসান বসরি বলতেছেন রমজান এত বরকত, একটা রোজা যখন শুরু হয়ে যাবে আল্লাহ প্রতি রোজার বরকতে প্রত্যেক রাতে 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দান করেন। এভাবে করতে করতে পুরা রমজান করার পর শেষ রাতে আইসা পুরা রমজানে যা করেছেন ওই এক রাতে সমপরিমাণ আরো করে দেন। তো দাম রহমতের নবী বলেন জন্মগত একটি কাক ডানা মেলে উড়তে থাকে, উড়তে 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 1000 বছর। একটা কাকের নিম্ন হায়াত 1000 বছর। একটা কাক উড়ে উড়ে 1000 বছর পর্যন্ত যদি বিরামহীন উড়িয়া কত দূর চলে যায়। ও রোজাদারেরা, একটা রোজার বরকতে তুমি জাহান্নাম থেকে অত দূরে চলে যাবি। এত বরকতের মাস এই রমজান। এর নবী না আশিক, এই রমজান বরকতের মাস। আল্লাহর নবী বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, মাস সমূহের ভিতরে সরদার হলো রমজানুল মুবারক। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। ও আল্লাহর আশিক বান্দারা, এই রমজানের মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক মোহাব্বত গভীর করুক। আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা, এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়াত। রমজানে এই পরিমাণ কোরআন তেলাওয়াত হয় দুনিয়াতে অন্য কোনো মাসে এই পরিমাণ তেলাওয়াত হয় না। রমজানে এই পরিমাণ নামাজ হয়, অন্য মাসে এই পরিমাণ নামাজ হয় না। আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছেন, কিন্তু দুঃখ কিছু আশিক এই জমিনের মধ্যে আছে রমজান আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না। কত বড় নিমক হারাম বলে, আমার ঘরে কি চালের অভাব, ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আছে না নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? ভাইরা আমার, আবার কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা আসতেছে, রোজা রাখতে পারি না, আমার রোগ বেড়ে যায়। আছে না নেই? অথচ রোগ বাড়বে কেন? ও গোলাম, তুমি রোজাটাকে রোগের ঔষধ বানায় নাও। আল্লাহর কাছে বলো, হে মালিক, একটা রোজা আমি ছাড়বো না, তুমি রোজার বরকতে আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। রমজানুল মুবারক এত বরকতের মাস। রোজাদার রোজা রাখবে যখন দোয়া করবে কবুল। এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহাজ্জুদের টাইম। 11 মাস যদি আপনাকে বলি 1000 করে টাকা দিব, প্রতিদিন 2 রাকাত করে তাহাজ্জুদ পড়বেন। কোন মানুষের দ্বারা অসম্ভব। বলবে হুজুর আমি আপনাকে উল্টা 1000 দেই, আমার পক্ষ থেকে আপনি তাহাজ্জুদ পড়ে নেন। কিন্তু রমজান এমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। ইচ্ছা করলে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া যায়, যায় না? তো বাঙালি খাওয়ানোর পাগল, তো খাইতে খাইতে আর নামাজ পড়ার টাইম নেই। এত খাওয়া খায় যে আজানের পরেও কয় পান্ডা খাইয়া লই, রাত তো এখনো সাদা হয় নাই। 2 রাকাত তাহাজ্জুদ পড়ি ওরে মুমিন, ও কলিজার যুবক, আল্লাহর শুকর 6 বছর থেকে একটা রোজাও ছাড়ি নাই রে বাবা। আজকে তোমার বয়স 30, তোমার বয়স 25, তুমি রোজা রাখতে পারো না। তোমার আব্বারও দুর্বলতা আছে, তোমার মায়েরও দুর্বলতা আছে। ও আব্বা আম্মা যারা আছেন, আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে নিজে আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব ওই দিনটা আসার আগে তওবা করে নেন। ও কলিজার যুবক বাবারা, খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে, দুনিয়ার লাইনে চলে, রমজানে একটা রোজাও ভাঙ্গে না, নামাজ ছাড়ে না। এমন আল্লাহর গোলাম আছে না নাই? তুমি কেন পারো না রে যুবক? এই বরকত অনেকে মনে করে রোজা মানে বিশাল সওয়াব। আরে ভাই, সওয়াব তো আছেই, বরং শরীরের জন্য মহা এক ঔষধ হলো রোজা। এই জন্য আমার নবী সপ্তাহের সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন। শরীর ব্যালেন্স হয়ে থাকে। বেশি খাইতে পারলেই, আবার যারা রোজা রাখবে তারা আগের থেকে নিয়ত করে সাহারি খাইবে, কারণ সারাদিন তো আর পানি খাওয়ারও টাইম নেই, সুযোগ নেই। এই জন্য ওই সারাদিনেরটাই একসাথে খায়। সাহারি খাইয়ে গলা পর্যন্ত, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বোঝাই, আর বসতে পারে না, লড়তে পারে না। সারাদিন উপবাস থেকে আবার ইফতারির সময় জনমের মতো খাইব। একামত চলতেছে, ইমাম সাহেব কেরাত পড়তেছে, এরপরও খায়। ভাইরা আমার, অথচ ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় খানা বেশি খাওয়াটা
কামিয়াবি না, সফলতা না। সাহারি খাওয়াটা নবীর সুন্নাত। যদি আপনার পেটে ক্ষুধা বেশি না থাকে, একটু পানি পান করে সুন্নাত আদায় করবেন। সাহারি খাওয়া সুন্নাত মানে পেট ভরে খাবেন তা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানগুলোকে লাইনে নিয়ে আসেন। সন্তান আপনার দুনিয়াতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। তবে রোজা রাখার, নামাজ পড়ায় আদর্শওয়ালা বানায় যান। আপনি মরিয়া গেল, সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, রমজানুল মুবারকে দিনের বেলা রোজা একটা বড় আমল, রাতের বেলা তারাবির নামাজ একটা আমল, কোরআন তেলাওয়াতের একটা আমল। যারা বলেন আমরা পারি না, চেষ্টা করবেন শিখার জন্য। আল্লাহর কোরআনটা হাতে ধরবেন, মাঝে মাঝে খুলে দেখবেন আল্লাহর কোরআন ঘরে আছে, দেখলাম না ভেতরে কি। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, নির্জনে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, তুমি আমাকে পড়ার তৌফিক দান করো। আমার সন্তান পড়তে জানে না, সন্তানকেও কোরআন পড়াবার তৌফিক দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এখন থেকেই তৈরি হয়ে যান, একটা রোজাও যেন ঘরের কোনো সদস্য ছেড়ে না দেয়। যেই উপযুক্ত সন্তান যেন রোজা ভাঙতে না পারে, বুঝের মাধ্যমে হোক, কান্নাকাটি আর দোয়া করা লাগলেও হোক, রোজা ছাড়া যাবে না। তারাবির নামাজও যেন ছুটিয়া না যায়। খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাবেন, এই তারাবিও ছাড়া যাবে না, একটা নফল ফরজের সমান। অতএব তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না। আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন, রমজানের সাধনা দিয়া বাকি 11 মাসটারে টাইট করে নিবেন। রমজানের সাধনা, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সামনে ইফতারি রেডি, এরপরও খাই না কেন? বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আছি, খাওয়া হালাল নয়, খানা হালাল, তবে খাওয়াটা হারাম। আল্লাহ বলে, বান্দা এখান থেকে সবক নেও, রমজানে রোজা রাইখা হালালটার খানার বেলায় তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছো, বাকি 11 মাসেও হারাম থেকে আরো কন্ট্রোল করবা। রমজানে রোজার হালাতে আমি হালালটাও সামনে রাইখা যেমন খাইতে পারি না, কন্ট্রোল করেছি, বাকি 11 মাস আমি হারাম থেকেও নিজেরে কন্ট্রোল করব।